জহর স্থানের উপর তৈরি এই কোয়ার্টার, কেউ এখানে বেশি দিন থাকতে পারেনি। তবুও তো আপনার বছর ঘুরতে যাচ্ছে, অন্যরা 6 মাসের বেশি থাকতেই পারেনি। আরে স্যার, এই মাত্র তো আপনি ম্যাডামকে নিয়ে বেরিয়ে গেলেন, আবার ফিরে এলেন স্যার। কিছু ফেলে গেছেন নাকি? কি কি উদ্ভট বকছো তুমি? আমি আবার কখন ঘরে ফিরে আসলাম? আর ম্যাডামকেই বা কে নিয়ে যাবে? কি বলছেন সাহেব? এই মাত্রই তো আপনি ম্যাডামকে নিয়ে বেরিয়ে গেলেন। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমি অভিজিৎ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত 8টায় আসতে থাকে, তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, হেমন্ত জানার কলমে কে কথা বলে। দরজাটা খুলে বারান্দায় বেরিয়ে যায় সুজন। চারপাশ দেখে আবার ফিরে এলো, শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। পাশে শুয়ে মৌ নিঃসারে ঘুমোচ্ছে। প্রথম দিকে মৌয়ের ঘুম ভেঙে যেত, এখন তার ব্যাপারটা সয়ে গেছে। কিছু মাস হলো রাত দুপুরে দরজা খুলে সুজন কতবার যে বারান্দায় বেরিয়ে যায়। প্রথম প্রথম মৌও উঠে গিয়ে ওর সঙ্গে বারান্দায় দাঁড়াতো, কান খাড়া করেও কিছুই শুনতে পেত না। মৌ বলে এটা তার মনের ভুল। চীনাকুড়ি শাকতরিয়া হয়ে এখন ঝরঝরার এক কুলিয়ারি সেফটি ম্যানেজার সুজন। আগে ছিল শ্যামসুন্দরপুরে। কোলাহল তার বড্ড অপ্রিয়। শান্ত স্বভাবের সুজনের নির্জন নিরিবিলি পরিবেশই পছন্দের। শ্রমিকরা একটু কেঁদে কেটে আবদার করলেই তা মেনে নিত সেফটি ম্যানেজার। কড়া হতে বলে ওপরতলা, কিন্তু সে পারে না। সেই কারণে তাকে এই কবছরের নানা জায়গায় বদলি হতে হয়েছে। খনিতে হামেশাই কিছু না কিছু ঘটে থাকে। দুর্ঘটনা ঘটলে শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ দেখায়। সুজন বিক্ষোভের আঁচ সইতে পারে না, সঙ্গে সঙ্গে তাদের সব দাবি মেনে নেয়। এজন্য শ্রমিক মজুরদের কাছে ভালো হলেও ওপর মহল খুবই বিরক্ত। ঝাঁঝরা প্রজেক্টে এসেছে 8 মাস হলো। এখানকার শ্রমিক মজুররা খুবই সরল এবং সাদাসিধে, বেশিরভাগই আদিবাসী। কাজে ফাঁকি কি জিনিস তারা সেটা জানে না। এতে সুজনের বেশ সুবিধেই হয়েছে। যতক্ষণ কলিয়ারিতে থাকে ভালো থাকে সুজন। শ্রমিক মজুরদের সঙ্গে হাসি ঠাট্টা করেই তার সময় কাটে। কোয়ার্টারে ফেরার গাড়িতে বসলেই চিন্তাটাও যেন চড়ে বসে মাথায়। রাতটা কেমন যাবে? আজও কি সেই একই গুঞ্জন? কেউ যেন তার জানালার কাছে এসে অনবরত বকে চলেছে। কি বলছে স্পষ্টত বোঝা যায় না, কিন্তু সুজনের কানে আসে কেউ যেন কিছু একটা বলছে। কানের কাছে কেউ কথা বললে কি আর ঘুম আসে? তাই 10 বার বারান্দার দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এমন করে রাত গড়িয়ে যায়। ভোরের দিকে তার ঘুম আসে। অফিসে দেরি হয়ে যাবে বলে মৌ জোর করে তাকে তুলে দেয়। তারপর শুরু হয়ে যায় তাড়াহুড়ো। ততক্ষণে অফিসের গাড়ি এসে যায়। কোনো রকমে 2টো গরম ভাত মুখে দিয়েই দৌড়োয় সে। শ্যামসুন্দরপুরে থাকার সময় ঝামেলাও বেঁধেছিল। কোয়ার্টারগুলো ছিল গায়ে গায়ে।
পাশের কোয়ার্টারের এক ব্যাচেলর অফিসার শনি রবির রাতে বন্ধুদের ডেকে গান চালিয়ে পার্টি করত। ওই 2 দিন সুজনকে জেগে কাটাতে হতো। প্রথমটায় ভালো কথায় সুজন নিষেধ করেছিল, কিন্তু শুনল না। শেষে সুজনকেই বদলি নিয়ে ঝাঁঝরা প্রজেক্টে চলে আসতে হয়। এখানের পরিবেশ বড্ড শান্ত। সন্ধে নামলেই সব নিঝুম, দুপুরবেলাটা নিস্তব্ধ। সুজন অফিস বেরিয়ে গেলে মৌ বাড়িতে একা। কোথায় একটু শব্দ হলেও মৌয়ের দুপুরের যেন ঘুমটা ভেঙে যায়। তারপর বিছানায় শুয়ে শুয়ে বই পড়তে থাকে। বিকেলে বাইরে বেরিয়ে টুকটাক কাজ করে মৌ। আবার সন্ধে নামতে না নামতেই নির্জন হয়ে যায় কোয়ার্টার চত্বর। তার মাঝে ভোঁ করে ঢুকে পড়ে সুজনের অ্যাম্বাসাডার। চা খেতে খেতে সুজন টিভি দেখে। মৌ রাতের খাবার বানায়। ঝুপ করে যেন রাত নেমে আসে। আশপাশ ফাঁকা বলে অন্ধকারটা যেন ফ্যাকাশে। যতক্ষণ জেগে থাকে টিভি চলে, বাইরের কোনো শব্দই আসে না। সুজন বেশ থাকে। সিরিয়াল দেখতে দেখতে হাসে, রাগে, আবার বিরক্তও হয়। 10:30টায় তারা খেতে বসে। 11টা 10-15 মধ্যে শুয়ে পড়ে। কিন্তু লাইটটা অফ করলেই শুরু হয়ে যায় সুজনের সমস্যা। শোয়ার মিনিট 5 পরই সুজন এপাশ ওপাশ করে মৌকে বলে, বাবা, আবার সেই? এই মৌ, তুমি কি শুনতে পাচ্ছ না? না, এই দণ্ডকারণ্যে কে কোথা থেকে আসবে? সুজন আর কথা বাড়ায় না। তার কান দুটোর সঙ্গে কোষে মৌয়ের একটা বাতিল ওন্ডা জড়িয়ে নেয়। পাশে শুয়ে ক্রমে ক্রমে মৌ ঘুমের দেশে তলিয়ে যায়। কিন্তু বিনিদ্র সুজন এর মধ্যে কয়েকবার বারান্দার গেট খুলে বেরিয়ে যায়। কোথাও কাউকে দেখতে না পেয়ে নিজের প্রতি রাগ চড়ে বসে। ঘন ঘন বাথরুমে যায়। চোখে মুখে জল দিয়ে আবারও ঘুমের পরিবেশ তৈরি করার চেষ্টা করে, কিন্তু ঘুম তার আসে না। সুজনের সমস্যা নিয়ে মৌ তার আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছে। তারা বলছে সাইক্রিয়াটিস্টকে দেখাতে। কিন্তু এই কথা শুনলেই সুজন রেগে যায়। সে রেগে উঠে বলে, তুমি তুমি কি ভাবছো কি আমি পাগল হয়ে গেছি? এত জোরে জোরে বাইরে কথা বলে তুমি কিচ্ছু শুনতে পাও না? এইবার মনে হচ্ছে তোমার কানের ডক্টরই দেখাতে হবে। তোমার বাপের বাড়ির কাউকে আসতে বলো, তারা এসে একবার দেখে যাক যে আমি ভুল না তুমি ভুল। এরপর মৌ আর কোনো কথা বাড়ায়নি। প্রমাণ করতে কেই বা আসবে? বাবা মা দুজনের বয়স হয়েছে। দাদা বিদেশে থাকে। এক আত্মীয় আবার গুণিনের কথা বলেছিল। তাতে মৌয়ের বিন্দুমাত্র আস্থা নেই, বরং কিছুটা আছে সুজনের। কথায় কথায় বলে জায়গাটা নাকি ভালো নয়। তাকে এক মজুর বলেছে এখানে আদিবাসীদের জহর স্থান ছিল। খনির কর্তারা জোর করে সেই দেবতার স্থানে কোয়ার্টার বানিয়েছে। বেশি দিন কেউ এখানে থাকতে পারে না। সুজন এসেছে সবে 8 মাস। তার সমস্যাটা এখানে এসেও নয়, এটা তার দীর্ঘদিনের। সুজন বেরিয়ে যাওয়ার পর একাকী মৌয়ের ভালো লাগে না। বই পড়তে পড়তে একটু ঘুমের ভাব এলেই অমন কোথাও একটা খুটখুট শব্দ তার কানে আসে। মনে হয় ইঁদুরে কিছু দাঁত দিয়ে কাটছে। আবার কখনো জানলার কাছে টোকা পড়ার শব্দ। সেই যে ঘুমটা চটকে যায়, আর ঘুম আসে না। সত্যিই কি কিছু শব্দ হয় না, নাকি সুজনের মতো তারও মনের ভুল? ছুটির দিনে সুজন থাকলেও শব্দটা এবার মৌয়ের কানে আসে। মৌ বলে, আচ্ছা সুজন, ঘরে কি ইঁদুর ঢুকেছে নাকি বলো তো? তোমার মাথা খারাপ হলো নাকি? ঘরে আবার ইঁদুর আসবে কোত্থেকে? মৌ লক্ষ্য করছে সুজন আর আগের মতো রাতে বারান্দায় বেরোয় না। আগে যেমন বিছানায় ছটফট করত, এখন ভালোই ঘুমায়। সকালে আর এখন ডাকতে হয় না, নিজেই ঘুম থেকে উঠে পড়ে। মৌ জিজ্ঞেস করলে বলে, ঘুমের কোনো সমস্যাই হয়নি, একদম দিব্যি ঘুমিয়েছি। তাহলে আর কেউ কথা বলছে না বাইরে?
কয়েকদিন হলো কোনো শব্দই শুনতে পাচ্ছি না, তাই তো এত ঘুমটা ভালো হচ্ছে। সুজন অফিস বেরিয়ে গেলে মৌয়ের মুখটা পাংশু হয়ে যায়, আর দুপুরে বিছানায় যায় না। সাউন্ড বাড়িয়ে দিয়ে বসে টিভি দেখে। মৌয়ের ভেতরটা এবার যেন ঠান্ডা হয়ে আসে। তাহলে সুজনের সমস্যাটা কি মুখ ঘুরিয়ে তার দিকেই ধেয়ে আসছে? কিন্তু টিভি গিয়েও ছাপিয়ে যায় বাইরের শব্দ, একেবারে যেন তার দরজার পাশেই। দরজা খুললেই হয়তো দেখা যাবে। মৌ টিভির সাউন্ড বাড়াতেই থাকে, শব্দটাও পাল্লা দিয়ে যেন বাড়তে থাকে। একসময় টিভি বন্ধ করে কানে কষে কিছু বেঁধে সোফায় বসে পড়ে। এভাবে যে কতক্ষণ যায় সে নিজেই জানে না। বিকেল হলে অফিসারদের গাড়ি কোয়ার্টার চত্বরে ঢুকতে থাকলে শব্দটা যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। মৌ ঘরের কাজে মন দেয়। সুজন হাসি হাসি মুখ করে অফিস থেকে ফেরে। প্রতিদিনই সুজনকে সমস্যাটা বলবে বলবে, কিন্তু বলতে পারে না। মৌ বলে, সুজন, তুমি অফিস চলে গেলে না আমার বড্ড একা লাগে জানো, খুব একা লাগে। একজন কাজের মেয়ে দেখো না, যে অন্তত এই সময়টা আমার কাছে থাকবে। এখানে কাজের মহিলা কোথায় পাবো তুমি বলো? এখানে সব মহিলারা তো কয়লা খনিতেই কাজ করে। মৌ হতাশ হয়। দিনের চিন্তায় রাতের ঘুম আসে না। আগে তবু শব্দটা আসতো দুপুরবেলা, এখন যেন ওত পেতে থাকে। সুজন বেরিয়ে গেলেই শুরু হয়ে যায়। মৌ দরজা জানালা এঁটে দেয়, তবুও সেই শব্দকে বাগে আনা যায় না। সে যেন দিন দিন ঘরের কোণায় ঢুকে পড়ছে। সেদিন অফিস থেকে ফিরে অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাতে থাকে সুজন। তাকে ডেকেই চলেছে। মৌ, দরজাটা খোলো। মৌ, আরে কি করছো কি তুমি? মৌ, শুনতে পাচ্ছ আমার কথা? মৌ। দরজা আর খুলছে না। শেষে লোক ডেকে দরজা খোলা হয়। মৌ তখন ডাইনিংয়ে অচেতন হয়ে পড়ে রয়েছে। সেদিন একটু হইচই হলো। সুজন ঘরে ঢুকে তাড়াতাড়ি মৌকে ডাক্তারের কাছে নিয়ে গেল। মৌ কিন্তু ব্যাপারটা এবারও চেপে গেল। বলল তার কিছুই হয়নি, ঘুমিয়ে পড়েছিল। তবে সেদিন থেকে সুজন মৌয়ের জন্য কাজের মেয়ে দেখতে থাকলো। অফিস থেকে বারবার ফোন করে বউয়ের একাকিত্ব দূরের চেষ্টা করল, কিন্তু মৌ আরও যেন দিন দিন ভয়ে কুঁকড়ে যেতে থাকল। বিভিন্ন ধরনের শব্দ তার ঘরের ভেতর থেকে আসতে লাগল। তবুও সুজনকে সে বলতে পারল না তার সমস্যার কথা। সুজনের সমস্যাটা সে কোনোদিনও বুঝতে পারেনি। বারবার দরজা খুলে বাইরে বেরিয়ে গেলে মনে মনে বিরক্ত হয়েছে মৌ। মানসিক রোগী বলেছে তাকে। কিন্তু সুজন তো ঠিক হয়ে গেছে। এই সমস্যাটা এখন তাকেই চেপে ধরেছে। এতদিন সুজন তাহলে কি যন্ত্রণাই না ভোগ করেছে, পাশে থেকে তার টেরও পায়নি। সুজনের কষ্টটা এখন মর্মে মর্মে টের পাচ্ছে সে। অনেক চেষ্টা করেও স্ত্রীকে সঙ্গ দিতে কাউকে পেল না সুজন। মৌয়ের আতঙ্কটা এখন চোখে মুখে ফুটছে। সুজন জিজ্ঞাসা করে, আচ্ছা মৌ, এই জায়গাটাতে কি তোমার ভয় করছে? মৌ তবুও যেন কিছু বলতে পারে না। মৌয়ের জন্য অফিসে মন বসাতে পারে না সুজন। অস্থিরতা লক্ষ্য করে মজুররা। মজুরদের সর্দারকে একদিন কথায় কথায় কোয়ার্টারের কথা জিজ্ঞাসা করে সুজন। সর্দার জানান, জহর স্থানের উপর তৈরি এই কোয়ার্টার, কেউ এখানে বেশি দিন থাকতে পারেনি। তবুও তো আপনার বছর ঘুরতে যাচ্ছে, অন্যরা 6 মাসের বেশি থাকতেই পারেনি। শুনে বুকের ভেতরটা শুকিয়ে যায় সুজনের। সেই দিনই বদলির আবেদন করে তাড়াতাড়ি ফিরে আসে কোয়ার্টারে। গাড়ি থামতেই গার্ড দৌড়ে আসে। অবাক হয়ে বলে, আরে স্যার, এইমাত্র তো আপনি ম্যাডামকে নিয়ে বেরিয়ে গেলেন, আবার ফিরে এলেন স্যার?
কিছু ফেলে গেছেন নাকি? কি কি উদ্ভট বকছো তুমি? আমি আবার কখন ঘরে ফিরে আসলাম? আর ম্যাডামকেই বা কে নিয়ে যাবে? কি বলছেন সাহেব? এই মাত্রই তো আপনি ম্যাডামকে নিয়ে বেরিয়ে গেলেন। তুমি চুপ করো, কোনো কথা বলো না, জানা তাই বলছে খালি। সুজন দৌড়ে যায় কোয়ার্টারের ভেতর, কিন্তু গিয়ে দেখে দরজা তার খোলা, মৌ নেই। তারপর থানা, পুলিশ, অনেক খোঁজাখুঁজি, কিন্তু মৌয়ের আর খোঁজ পাওয়া যায় না। রাস্তায় রাস্তায় স্ত্রীর খোঁজে ঘুরে বেড়াতে লাগলো সুজন। বদলি তার মঞ্জুর হয়েছিল, কিন্তু তারা জানলো না সেফটি ম্যানেজার এখন পাগল হয়ে গেছে। তুমি কোথায় গেলে? কোথায় গেলে মৌ? ফিরে আসো, ফিরে আসো তুমি। মৌ, মৌ তুমি কোথায় গেলে? মৌ, মৌ কোথায় গেলে তুমি? কোথায় গেলে? রাস্তায় পড়ে থাকতো আর মৌ মৌ করে চিৎকার করত। একদিন খনির গর্তে উদ্ধার হলো ম্যানেজারের মৃতদেহ। এখনো সেই পরিত্যক্ত কোয়ার্টারের আশেপাশে কান পাতলে শোনা যায় কে যেন মৌ মৌ করে চিৎকার করছে। মৌ, 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 মৌ তুমি কোথায়? মৌ, মৌ। শেষ হলো আমাদের আজকের গল্প হেমন্ত জানার কলমে কে কথা বলে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলে আসছি আগামী বুধবার রাত 8টায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।